সেদ্ধ। এই পানের সাথে যে জর্দা ব্যবহার করা হয়, হাকিমপুরি বলেন, সুরবি বলেন, এই জর্দার কোম্পানির মালিক থাকলে তো বলবে যে হুজুর জর্দা কোম্পানিকে একবারে শেষ করে দিল। এটা তো বলতেই হবে, হক কথা বলতেই হবে। এমনকি হক কথা তো কোম্পানির মালিক নিজেও বলে কি না? এই জর্দার মালিক নিজেই তার কোম্পানির বিপক্ষে কথা বলে। জর্দার কৌটা আছে না, জর্দার যে কৌটার উপরে দেখবেন এত বড় করে ছবি দেওয়া থাকে, জর্দা খেলে ক্যান্সার লেখা থাকে কিনা? থাকে। ওই কোম্পানির মালিকই লিখে দিয়েছে, জর্দার কৌটার উপরে ছবি দিয়ে দিয়েছে, জর্দা খেলে আপনার শুক্রাণু ধ্বংস হয়ে যাবে, আপনার শুক্রাণু ধ্বংস হবে, আপনার শরীরে ক্যান্সার হবে, আপনার ভয়াবহ রোগ হবে। এরপরেও মানুষ জর্দা ছাড়ে না। এরপরে অনেক হুজুরও আছে জর্দা খায়। যে সমস্ত হুজুর জর্দা খাবে, আপনি জেনে রাখবেন নিঃসন্দেহে সে হারাম খাচ্ছে। জর্দা কি হারাম না হালাল? হারাম না হালাল? হারাম। এটা সম্পূর্ণ হারাম। এটা কম হোক বেশি হোক, যতটুকুনি খাবে ততটুকুনি হারাম খাবে। আর যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে তার দোয়া আল্লাহর দরবারে 1 নাম্বার কবুল হবে না। এটা মনে রাখতে হবে। হারামখোরের দোয়া, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, যে ব্যক্তি হারাম খায়, হারামখোর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নেশাজাত দ্রব্য অল্পও যদি হয় সেটাও হারাম। আল্লাহর হাবিব বলেন, যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তা অল্প পরিমাণে গ্রহণ করাও হারাম। যা আপনি অনেক খেলে আপনি নেশাগ্রস্ত হবেন, তার বিন্দু পরিমাণ সেবন করাটাও আপনার জন্য হারাম। নেশা কতটা নিকৃষ্ট, অর্থাৎ মাদক কতটা নিকৃষ্ট, মাদক গ্রহণ করলো তো সব অপরাধ তার দ্বারা সম্ভব। আর মাদক থেকে যদি সে ফিরে আসতো তাহলে সে সমস্ত অপরাধ থেকে ফিরে আসবে। সুতরাং মাদকের কাছেই যাওয়া যাবে না। মাদকের ক্ষতির কারণ, মাদকের দ্বারা কি কি ক্ষতি হয় 1 নাম্বার খেয়াল করুন। যে ব্যক্তি মাদক গ্রহণ করে তার 1 নাম্বার ঈমান দুর্বল হয়ে যায়, কারোর প্রতি কোনো বিশ্বাস থাকে না। মাদক সেবী ব্যক্তির ঈমান থাকে না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান থাকে না, কাউকে বিশ্বাস করে না, এমনকি আল্লাহ রাসূলকেও বিশ্বাস করতে চায় না। জোরে বলি নাউযুবিল্লাহ। মাদক গ্রহণকারীর 1 নাম্বার ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার, নামাজ ইবাদত এগুলোও ধ্বংস হয়ে যায়, ইবাদতের দূরত্ব সৃষ্টি হয়। 3 নাম্বার, পরিবারে অশান্তি তৈরি হয়, এমনকি তালাক, নির্যাতন, হত্যা পর্যন্ত হয়, এমনকি সে তার পরিবারকে ধ্বংস